আমি বিশেষভাবে স্মরণ করছি আমাদের শরীফ উসমান বিন হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ তৈরি করে আমাদের এই গোটা জাতির অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন। মনোনয়নপত্র জমা দিয়েছি। এই মনোনয়নপত্র আমার প্রস্তাবকারী হচ্ছে শহীদ জোনায়েদের পিতা, এবং আমার এই প্রস্তাবের সমর্থনকারী হচ্ছে শহীদ আনাসের পিতা। দুইজন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদের পিতা হচ্ছে আমার এই মনোনয়নের প্রস্তাবকারী এবং সমর্থনকারী। তাহলে জুলাইকে আমরা কিভাবে ধারণ করে সামনে এগোচ্ছি, এটা তার প্রমাণ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে ৩৬ দিনই আমি মাঠে ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমার ছাত্রদেরকে ছেড়ে দিয়ে আমি ঘরে বসে থাকি নাই, আমি মাঠেই ছিলাম। শাহবাগ থেকে ৫ই আগস্ট, ৪ আগস্ট, ৩ আগস্ট আমরা প্রতিদিন কর্মসূচি পালন করেছি, এবং ৫ আগস্ট আমরাই প্রথম গ্রুপ যারা শাহবাগ থেকে মুভ করে আমরা গণভবনের দিকে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, সেখানে যেই শুকরিয়া নামাজ আদায় করেছি, এবং সেই বিপ্লবে লক্ষ কোটি মানুষের অংশগ্রহণে মানুষ স্বাধীনতা পেয়েছে। আমি মনে করি আজকে যারা নেতৃত্ব দিয়েছিলেন এনসিপির, যারা নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সার্জিস থেকে শুরু করে নিয়ে সবাই যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, সাদিক কায়ুম, আমি সামনের থেকে ছাত্রদের জীবন দেওয়ার যে স্পিরিট দেখেছি, এটা দেখে অবাক হয়েছি যে এই দেশ কখনো ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। এই কারণ আমাদের স্লোগান নাকি দিল্লি না, কাজে আমরা ঢাকা, আমরা দিল্লির আধিপত্যবাদের কাছে আমরা নতি স্বীকার করব না। ইতিমধ্যে দেখেছেন আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ঢাকার অবস্থান কিন্তু পুনর্ব্যক্ত করা হয়েছে। আমরা মাথা নত করছি না ইনশাআল্লাহ। এভাবেই আমরা এগিয়ে যাব। আর এই লড়াইয়ে আমরা একা না, আলহামদুলিল্লাহ দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত এবং যারা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়তে চায়, সেই সব শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় অর্জন। এই জন্য আমাদের নেতৃবৃন্দ কিন্তু বলছেন যে আমাদের সামনে দুইটা পথ ছিল, একটা হচ্ছে গোলামীর, আর একটা হচ্ছে আজাদির। আমরা আজাদির পক্ষে জোট করেছি, কাজে এই জোট আমাদের আজাদির দিকে নিয়ে যাবে।